আশুরার 10 তারিখ, মানে মুহররমের যে 10 তারিখটা, এই 10 তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খলিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীতে গিয়া, ইহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না, রোজা রাখবা দুইটা, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই দুইটা রোজা কেউ যদি আশুরার এই সময় রাখে, আল্লাহ নবী কি বলছেন, সিয়ামু ইয়াউমা আশুরা তাসবিহু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা অথবা ইউকাফিরা সানাতাল মাদিয়া। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এই আশুরার দিবসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলো maaf করে দিবে। তাহলে রোজা রাখবো কয়টা? 9, 10 অথবা 10, 11। এই দুইটা রোজা যদি কেউ রাখে, পূর্বের 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহ maaf করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন যে হুজুর আশুরার রাত্রে কোনো নামাজ আছে কিনা, স্পেসিফিক কোনো নামাজ নাই। হুজুর কত রাকাত নামাজ পড়বো 10ই মুহররম রাত্রে, স্পেসিফিক কোনো রাকাতের নামাজ নাই। হুজুর কি কি কাজ করব, স্পেসিফিক যদি বলেন তাহলে রোজা রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই, আলাদা কোনো কাজ নাই। হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, আলাদা কোনো সূরা নাই যে মুহররমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে। রোজার কথাই সহিহ সনদে হাদিসের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা আমার, করণীয় কাজ কি আমরা পেলাম। এবার আসেন বর্জনীয় দিক। মুহররমে আশুরার দিনে আমাদের কিছু ভাইরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে, তাজিয়া মিছিল, এবং মিছিলটা বাইর করার পরে মাতম পেশ করে, হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে, এবং এটাকে তারা বলছে বা বলে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল, তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্পূর্ণ শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী একটা কাজ। শুনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সম্মান ইজ্জত আছে, আবু বকরের সম্মান আছে না নাই? আছে। ওমরের সম্মান আছে না নাই? হানজালার সম্মান আছে না নাই? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করা হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওমরকে ওসমানকে শহীদ করা হয়েছে। তো ওনারাও তো শহীদ হয়েছে, রক্ত ঝরাইছিল। তা আপনি যদি এরকম প্রতিদিন রক্ত ঝরাইতেই থাকেন, আপনার শরীর থাকবে না, আপনিও কবরে ঢুকবেন কালকে, ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা আমার, এই যে মাতম করা, হাই হাসান হাই হোসেন বলে পিঠ চাপড়ানো, বুক চাপড়ানো, তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, ইসলাম অনুমোদন করে না। সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, যে হাদিসটা, এটা বিশুদ্ধ হাদিস। এখন আল্লাহর নবী বলল যে তোমরা রোজা রাখো এই দিনে, আর সারাদিন আপনি ফার্ম গেটে মিছিল করতে গিয়ে খালি শরবত ঢাললেন পেটের ভিতরে, তাহলে নবীজির পক্ষে থাকা হইলো না নবীজির বিপক্ষে থাকা হইলো? বিপক্ষে। নফল রোজা যদি আল্লাহর নবী বলল যে রোজা রাখো, এখন আপনি যা মিছিলে গেছেন, গলা শুকিয়ে গেছে, শরবত দেওয়া হয়, খেয়াল করেন কিন্তু শরবত দেওয়া হয়, তা আপনি শরবত খেয়ে আপনি কি করলেন? তাহলে আসলে আহলে বাইতের প্রতি ভালোবাসা, নবীদের প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্বার্থের জন্য না। এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে, প্রকাশ করতে হবে কি দিয়া? তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আখলাকি ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের ছিলেন, সাহাবীরা যেমন ছিলেন, সে আখলাক আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে। কিছু কিছু সময় কোরআনে নাই, হাদিসে নাই, শরীয়তে নাই, আমার বাপ দাদা করতো, এই জন্য আমরা করতেছি। গ্রামগঞ্জে মুহররমকে কেন্দ্র করে লাঠি খেলা হয়। উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন, মুহররমকে কেন্দ্র করে কি হয়? রাত্রিবেলায় লাঠি খেলা হয়। কিছু কিছু জায়গায় গান বাজনা হয় মুহররমকে কেন্দ্র করে। কিছু কিছু জায়গায় শুধুমাত্র হয় খিচুড়ি বিতরণ করা হয়। তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না, যে কোনো দিনই আপনি খাওয়াইতে পারেন, কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না। লাইটিং করে অনেকে, তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা, আনন্দ উদযাপন করা, এত খাওয়া দাওয়া করা, এটা কিন্তু ঠিক না। যদিও একটা হাদিসের মধ্যে আছে, কিন্তু এটা দুর্বল সনদে আসছে, কি যে আশুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, এরকম একটা কথা আছে, কিন্তু এটা আসলে সহিহ সনদে না, এজন্য আপনাদের সামনে পেশ করলাম না। এরপর আসেন, আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা। আশুরা কিন্তু শুধু কারবালার কারণে প্রসিদ্ধ না, বরং কারবালার ঘটনা যখন সংঘটিত হয়েছে,
তারও শত শত বছর আগে থেকেই কিন্তু আশুরার বিষয়টা গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছিলেন সেটা কিন্তু এই আশুরার সময়, এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন, মদিনা আর ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন, তাদের এই সম্পর্ক জিজ্ঞেস করলে তারা বলল এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। তার মানে এই হাদিসটা একটু আগে বলেছি। এছাড়া আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই। আর বছরের প্রথম মাস হিসাবে আপনাদেরকে বলবো, নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সবকিছু। নামাজটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, রোজাটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, নিয়মিত নফল ইবাদতগুলো ঠিকমতো আদায় করা শুরু করবেন, যেহেতু প্রথম মাস। আর হিজরি সন এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে আমাদের মূল। আরবি সন, হিজরি সন, এটা আমাদের গোড়ার সাথে জড়িত। কারণ আমরা যারা মুসলিম দাবি করি, ইংরেজরা ইংরেজিটাকে রেখে গেছে, আমরা সেটাকে ফলো করি আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসেবে, কিন্তু হিজরি সনের বিষয়টা অনেকে আমরা কিন্তু জানি না। মুহররম, সফর, রজব, শাবান, রবিউল আউয়াল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না, এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আহলে বাইত বা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে, তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাও খুশি হবেন। এবং নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এই যে দুইটা ফুল, যারা মানুষ, এদেরকে যারা হত্যা করলো, এরা কি অমুসলিম ছিল মনে করতেছেন? এরা ছিল মুসলমান। যারা মেরেছে তারা কি ছিল? মুসলমান। ইসলামের ক্ষতি অমুসলিমরা, কাফেররা, বেঈমানরা যতটা না করতে পারে এর চাইতে বেশি ক্ষতি করে কিন্তু মুসলমানরাই। বর্তমান যেমন দেখা যাচ্ছে, আগেও কিন্তু তেমন ছিল। এই মুসলিম সাম্রাজ্যগুলো যে ধ্বংস হয়েছে, এর পেছনে যত ক্ষতি হয়েছে এটা কিন্তু মুসলমানদের মাধ্যমে হয়েছে। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আপনার শাহাদাতে কারবালার যে ঘটনা আপনারা জানেন, উনি যে ইরাকে গিয়েছিলেন এমনি এমনি কিন্তু যান নাই ভাই, বারবার চিঠি পাঠানো হচ্ছিল। মুসলিম বিন আকিল ওখানে ছিলেন, চাচাতো ভাই, বারবার পাঠানো হচ্ছিল চিঠি যে হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন, আপনাকে আমাদের দরকার ইনসাফ কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। আমরা ইয়াজিদের হাতে বাইয়াত হতে চাই না, আপনার হাতে বাইয়াত হতে চাই। এই কথাগুলো শুনে মুরব্বী সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেছিলেন যে আপনি যায়েন না, কারণ ওই এলাকার মানুষ বড় গাদ্দার, আপনার বাপকে শহীদ করেছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কারা? এই কুফাবাসী, ইরাকের মানুষ। যেখানে আপনার বাপকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছে, এই এলাকার মানুষকে আমাদের সুবিধা মনে হয় না। বুড়া সাহাবী তখন মদিনায়, তারা রাস্তায় আটকে দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি আমাদের নবী পরিবারের সদস্য, আহলে বাইতের উল্লেখযোগ্য একজন মানুষ, আপনার কলিজা, আপনি নবীজির কলিজার টুকরা, আমরা তাকে যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে গিয়েছিলেন। আসলে এভাবেই তকদির লেখা ছিল। যাওয়ার পরে ঠিকই তারা ওই যারা চিঠি লিখেছিল এরা আর নাই, এরা আর নাই। কারা আছে এখন? খালি জালেম গুলো আছে, প্রিয় ভাইরা। সুতরাং মুসলমানরা মুসলমানদের যা না ক্ষতি করেছে, অমুসলিমরা কিন্তু এতটা ক্ষতি মুসলমানদের করেছে, কিন্তু কাছ থেকে যারা মুনাফিকি করেছে, এই যে সিরাজউদ্দৌলার সাথে যে মির্জাফর গুলো আপনারা এখন গালি দেন, এই মির্জাফর কি ছিল? হিন্দু না মুসলমান? মুসলমান। গাদ্দারিটা কে করেছিল? পাশের মানুষটাই করেছিল। তা আপনার বড় বড় ক্ষতিগুলো দূরের মানুষ এসে করে যায় না, উত্তরের মানুষ করে যায় না, আপনার বাড়ির মানুষগুলো বেশি করে, আপনার মহল্লার মানুষগুলো বেশি করে, ঠিক না? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আর কাউকে পাওয়া গেল না। এরকম গাদ্দারি মানসিকতা আমাদের পরিহার করতে হবে ইনশাআল্লাহ। বলেন। খুবই সুন্দর করে বলেছিলেন, মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि बेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है मेजबानी 72 प्यासों
कहे बंदे पानी, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यासों कहे बंदे पानी, मुकद्दर में है हम जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। झुका था जो सरबा गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, কবি চমৎকার করে এখানে বলেছেন যে আমি তো যাই না, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমি তো কাঁদি না, আমাকে কাঁদানো হয়েছে। আহা কি মারাত্মক কথা! আমাকে মেহমান বানিয়ে মেজবান আমার সাথে গাদ্দারি বেইমানি করেছে। এই জামানায় এরকম অসংখ্য ইয়াজিদের অনুসারী বাহিনী আছে যারা ওই সেমারদের মতো স্বার্থের জন্য গলায় ছুরি চালাইতেও দ্বিধা করে না। প্রিয় ভাইরা আমার, শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে এই যে মানে কবির এই কথাগুলা উর্দুতে যখন শুনি চোখের পানি ধরে রাখা যায় না ভাই। আমি তো আর গায়ক না, অত সুন্দর করে গাইতে পারি না, কিন্তু কথাগুলো এত সুন্দর। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছি, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমাকে কাঁদানো হয়েছে, পানি চেয়েছি, আমাকে পানি দেওয়া হয় নাই, নামাজের সুযোগ চেয়েছি, আমাকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন যতদিন বেঁচে থাকবো জালেমের পক্ষে থাকবো না, মাজলুমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীবু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।